আমার ছাপরি মাল নয়, গায়ে মরদ দেখাবো, অন্য গায়ে ভাগালে আমি বিকিয়ে দেবো। হেমন্ত মাতর গায়ে যখন কাটা ভাগাবো তাকে বলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। কতগুলো বলছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন মানে কি বোকা চোদা, হেমন্ত মাতর ঠিক হয় না। সেই কি বলবো, তেলু কাড়া তো তেলু কাড়া কি করে হইলো? কিছুদিন আগে দেখা গেছে যে আপনি 51,000 টাকা প্রাইজ জয়ী হয়ে নিয়ে এসেছেন। হ্যাঁ, ওটা হেমন্ত গাড়িটা ছিল, আমি তো আনতে কম পারি, একটা সেফটি জিততে পারিনি। আমি যার ভালো বিটি আছে ওর বড় দরকার নাই, তো স্বভাবটা বদলা, আপনি কারা জল লিখবে। এমন তো আমাদেরকে বলতে যায়নি এই জিসিপি এই রোটুয়ার অমুক তুসুক হাল্লা দেখে, এমন তো মাথা কইলে নিয়ে আসুক আসি। যত বড় পুরুলিয়া ডিস্ট্রিক্টের আছে 51,000 টাকা যদি না দিই, হাত পিড়ে বলছি 51,000 টাকা দেবো আমি। 19 দিন তো কয়েন দিয়ে পরে তা 1 নম্বর কারা 11,500 নাই হবে, ওই লোকের মতন মনে হয় কম রঙে লাগাবো কারা। তোমাকে বলে দিছি বেড়া ছিল বটে, ওই বিড়িছিলা মানে যারা যারা মানে বড় বড় ভাগি দেয় না, ওলা মানে ঘরে মানে ওই বিড়িছানাকে ভাগিটা দেয়, বুঝলেন না। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকদের সাক্ষাতে আছে। তো আজকে ইনার কাছ থেকে আর কি ইনার মেলার সম্পর্কে শেষ আপডেটে এসেছি, এনার কাছ থেকে দু কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম হেমন্ত মাতো, গ্রাম রলাটি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তো দুই সুনাম ধন্য মালিক একসাথে দেখা যাচ্ছে, মানে কাড়া এখন কি বুড়া কাড়া এসে গেছে কি? হ্যাঁ আসিছে, আমার গ্রাম রলাটি গ্রাম আসিছে। আচ্ছা, এটা যাই হোক, এই মালিক কবে নিয়ে এসেছে কাড়াকে? কালকে মঙ্গলবার আনিছে। মঙ্গলবার। যাই হোক, মেলার তো মোটামুটি সমস্ত বৃত্তান্তটা তুলে ধরা হয়েছে, কিছুই নেই। এটা তো সেই যাকে বলে ঝাড়া ঘোড়া আপডেট। আমার ভিডিওটা চলবে কেন নাই? কেন না চলবে, হেমন্ত মাতো যেটা দেখো সব জায়গায় চলবে। হ্যাঁ বুঝলে, হেমন্ত মাতো তো 2 নম্বরই লোক নয়, নাম ধরে বলতে যাবো না, যার প্রভাব সে আসবে। কিন্তু সঠিক লোক আপনি হেমন্ত মাতো কাজ যাবে, হেমন্ত মাতো নিশ্চয়ই ওদের কাছকে পৌঁছে। ধরুন মেলা কবে? ওখানে 20 তারিখে। আচ্ছা, বাসার বেড়ার কাজ শুরু হয়েছে? হয়নি, এই গাড়া কুড়া হয়েছে, এখনো খুঁটা গাঁথা হয়নি। আর যাই হোক, এরপর হবে। হ্যাঁ হবে। তো এই আসরে মোট কোটি কাড়ার খেলা? 8টা কাড়া। 8টা। সাথে আর অনুষ্ঠান কি কি দেখছি? নাই কি কোনো অনুষ্ঠান, ওই মুরগা হয়, ছৌ নাচ আছে, অন্য কোনো দেখো সন্ধ্যায় হবে না? যারাই হবে না না, সন্ধ্যায় হোক 2 ঘন্টা হবে আপনাকে বলি। 11টা-12টা তো। হ্যাঁ, ওই যে কার্তিক কর্মকার আর সোলংজুড়ি বড়াবাজার থানারে যে নাম করা আছে। আচ্ছা, মুরুগ লড়াই প্রাইস কিরকম কি কি আছে? একটা আছে 3100 টাকা, একটা আছে 1500 টাকা, একটা আছে 1100 টাকা। ওইটা তোমাকে আমি বলি 10টা মুরগার নামাতে হবে। দেখো যেমন পুঁজি সেই মারিবে তো, আর 10টা মুরগার নামার পরে এমন মতো দেখবে তাস ফেটে নিয়ে যার দিকে স্কেট ঠেকাটা যাবে সেই জল পাবে, কম হোক আর বেশি হোক। আর যারা ছানা নামাইছে ওর আগে বলে ফেট ও রাইজল পাবে। মানে ওই দিনটারে যতগুলো লোক জড়ো করার জন্য আসবে, হ্যাঁ তার আগে বলবেন যে তাসটা ফেটুক। হ্যাঁ, তারপরে 500 আছে, 9টা আছে 500 টাকা করে। আর 100-200 টাকা যদি আসবো এই বুঝে আমি তো 8টা দিতে নাই, আমারটা ইউটিউবে ছাড়ছে না, তো বুঝি তোকে বলতে হোক না। তোকে নিজে না বললে এমন তোমার ছেড়ে পয়সা লাগবে কেন? ঠিক। হ্যাঁ স্যার, নিয়ম কানুন গুলো একটু তুলে ধরুন। 1 নম্বর কাড়া 10:30টা থেকে 11টায় সমাবে। 1 নম্বর কাড়া। তারপর 2 নম্বর সমাজ হবে, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর সমাজ পারে। মানে আগে 1 নম্বর দিকে? হ্যাঁ, 1 নম্বরটা আমার আগে সমাবে। জোড়া দিয়েছেন, তাদের পক্ষে কজন থাকবে বা আপনাদের কজন থাকবে? ওটা আমি বলে নিয়েছি, বলি আমার দিয়ে সিস্টেম, আপনার কাড়া 15 লোক সামাও, 10 লোক সামাও, কিন্তু মাথায় মাথায় ঠেয়া দিলে আপনাকে বাড়িয়া যাবে। সিস্টেম না হেমন্ত মতো নেই করতে হবে। আপনার পাবলিককে দর্শককে লড়াই দেখাও, হাত জিত হোক যা হোক হবে, ওটা আলাদা ব্যাপার। হ্যাঁ, সবাই দেখতে পাবে। হ্যাঁ, কাড়ায় মাথা জোড়া জুড়ির ব্যাপারে কিরকম কি বলা আছে? 1 নম্বর কাড়ায় যদি মাথা না জুড়ে তার প্রাইজ দেওয়া হবে।
মানে হাফ না ফুল? না, ফুলেই দিব। হুম ওটা হেমন্ত মাহাতো যেটা বলেছে আগে ইউটিউবে সেটাই যাবে। আর 2 নম্বর কাড়া বাবু যদি আমার নতুন কাড়া হুম সে না ঠেস দেয়, হুম মারামারি কি হেমন্ত মাহাতো দোকান চারি মারি, হুম। কিন্তু আমি না দিব ওটাই প্রাইজ, শেষ না দিলে মাথা না যাই হোক, মাথা না জুড়লে ওটাই প্রাইজ নেই। ওটা তো এখন আপনার মনে হয় টেস্টিংও করা নাই কি? টেস্টিং করে নাই গো। ওই জন্য তো হেমন্ত মাহাতো কাবু হয়ে গেছে, ওরা ওর মানে বক্তা বাড়ি আসেনি, না তো এখন চ্যালেঞ্জ নিবে। আর হচ্ছে কি আমাদের যে বড়বাজার ব্লক কমিটি আছে, হুম ওরা পরিচালনা করবে 3 লোক সমাক, 4 লোক সমাক, 1 লোক সমাক। হুম যে আমাদের নয়ন বাবু আছে বড়বাজার থানা, হুম অমর মাহাতো আছে, ওরাই পরিচালনা করবে। আর আমাদের 20-25টা ইয়ে আছে না ব্লক কমিটির সদস্য যেগুলো আছে। হ্যাঁ, তারাই আমি বলি তোমরা ভাড়া ভাল নিয়ে এলো, হুম যেটা হেমন্ত মাহাতো দোষ হবে আগে 10টা মানে জরিমানাটা নিয়ে নেবে, হুম। আর তার হচ্ছে ঘড়ি কাড়া ছাড়া হবে। হেমন্ত মাহাতো যদি বদমাইশ করবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু পাবলিক করলে ওই পাবলিকে যদি কেউ পাথর খায় যায়, হুম। তাহলে ও আর আগে জরিমানাটা নিয়ে নেবে, তারপর ইয়ে করবে। তারপরে যেমন সঠিক যেমন বিচারটা হবে। বিচারটা হয় মেলার পরে কাড়ালা লাগুক, ও হেমন্ত মাহাতোর মেলায় হবে কেন দেখলি তো। হুম অগ্রহায়ণ মাসের দিনে, অগ্রহায়ণ 20 দিনের দিনে হুম ওর বউটাকে ফাঁকি বাজি দিয়ে আসবে, আর একটা চোখটার উপরটা পাথরে মারি খাইয়া যাবে, কাল ভরা ঠিকই হয়েছে, হুম কাল ভরা শুনল নাই, ঠিক হয়েছে, তাহলে ওটা তো ভালো জিনিস হলো। সবাই খরচা দিয়ে আসছে, মোটর সাইকেল আছে, মোটর সাইকেলে উল্লেখ আছে। তাই আমি এইটা বলতে চাইছি, যেভাবে আসবে দর্শক আমার মেলা করি, বুঝলেন না, সেইভাবে যেমন যাই আমার মেলা। হেমন্ত বাবুর মেলা নাই, সবার মেলা, কোনো ইউটিউবের মেলা নাই। ইউটিউব বাবুরা ইউটিউব দেখলে ওরা হিরো নাই তো। হুম। কিন্তু যাটুকু আসবে সবাই যেমন সন্তুষ্ট করে দেখে, যা ভাবক কুলিয়াবে হেমন্ত মাথা কাড়া হারিবে, হেমন্ত মাথাকে আগে প্রাইজ দিয়া করাবে, তারপর অন্য লোককে কাড়া ছাড়া ছাড়া করাবে। করে মানে আগে এটা ডিসিশন। ওটা আগে ডিসিশন। প্রাইজ গুলো আশা করছি সমস্তই বলতে পারবেন। হ্যাঁ, প্রাইজে বলতে হবে। হ্যাঁ, আর কার নামে আপনাদের কোন কাড়াটি ছাড়া আছে? 1 নম্বর কাড়া আছে তপন মাঝি, ঝাড়খণ্ড। হুম 2 নম্বর কাড়া আছে হেমন্ত মাহাতো। দুটাই আছে 51 করে। হ্যাঁ, হলো 51। তো 1 নম্বরকে আমার ঘরে 4 বছর ছিল, তো বাবুকে বলি 1 নম্বরই রাখবো। হেমন্ত মাহাতো তো হ্যাঁ উপরে উঠে যাবে কি নাই, ঠিক ঠিক। তা আমার ঘরে যখন অতদিন ছিল, তাহলে ওকে 1 নম্বরে রাখবো। আচ্ছা 3 নম্বর 31,000 টাকা, 4 নম্বর আছে 11,000 টাকা, 5 নম্বর আছে 7,000 টাকা, 6 নম্বর আছে 5,000 টাকা, 7 নম্বরও আছে 5,000 টাকা, 8 নম্বরে আছে 3,000 টাকা। হ্যাঁ হ্যাঁ একবারে এটা জবরদস্ত। হ্যাঁ, জবরদস্তি আছে। ওটা 4 দাঁত কাড়া, লেবল দেখুন ওটা। হেমন্ত মাহাতো তো ট্রেনে আসবে কিনা 4 দাঁতের কাড়ায়, হ্যাঁ যেমন কাড়া সেই রকমই আসবে। হুম। তোমাকে বলি বাড়িতে যাবে কি না? না, যেমন কাড়া দেখো, আমি কুটুম দেখে অধম দিই, হুম যেমন কাড়া সেরকম প্রাইজ আড়ি। হেমন্ত মাহাতোর কাড়া যদি বললে তোর 51,000 টাকা কাড়া লাগে, পাবলিক যদি বলে, দর্শক বলে, মেলা কমিটি, জেলা কমিটি বলে, হুম। যে কমাতে বড় বাড়াতে না, বাড়াতে নাই বাড়া হেমন্ত মাহাতো যখন নির্দিষ্ট আছে কমাতে। 1 নম্বরে কোন মালিককে নিয়েছেন জোড়াটা? আর হাসা চিত্ত মাহাতো। চিত্ত মাহাতো আর আছে। হ্যাঁ, 1 নম্বর। আচ্ছা 2 নম্বর আপনার যেটা নতুন নিজের কাড়া না, কৃষ্ণপত মাহাতো বটে, কোথায় ওটা? ওটা সিমুদরি। যাই হোক লক্ষ্মীকান্ত মাঝি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। আর 3 নম্বর কার্ডের মালিক আছে নির্মল মাহাতো, রোলারি। আচ্ছা আর ওইখানে আছে আমার বরাবর থানা, আমি ঠিক জানি, আমি শুনিয়ে বলি, আচ্ছা। বুঝলি না, মানে জোড়া সকল কাড়ার হয়ে গেছে। আর সকল গুলা মানে কি রকম দেখে দেখে লিয়া হয়েছে, বিশেষ করে মানে যেটা আপনার 1 নম্বরটা তো যাই হোক মনে হয় কোনো মালিক নাম দিয়েছিল না, একটাই নাম পড়েছিল মনে হয়। ওটা চিত্ত মাহাতো যখন ছিলেন, হুম যে পানু সিং, প্রাণ কিশোর সিং লাইয়া, হুম ওর সঙ্গে জোড়া হয়েছিল। হুম ওর খেতে ওর আইলা সই করে নিয়েছিল, হুম। সেই কাড়াকে সেই কাড়াকে জোড়া নেই। হেমন্ত মাহাতো বোকাতে তাহলে এখানে কাজ করি ওখানে, হুম বুঝলি না, আজ দিতে হবে। তাহলে বাবু এইটাই ওপেন চ্যালেঞ্জ ছিল, ছাড়াছাড়ি হয়েছে, কোনো ভাগাভাগি নেই হয়। পাবলিক বলিল ভাগাভাগি হয়েছে,
যাই হোক, মানে আর বাকি অন্য কেউ তো নামও দেয়নি। কোনো সাহস নাই পাবে, বরাবর থানার নাম করলে ওরা জল দিবে, আর ও বরাবর থানার নাম করে কোনো ও আসুক হেমন্ত মাহাতো টিম। হ্যাঁ, ওরা তো পরের টাকায় মূল করে, তাই বলে হেমন্ত মাহাতো লোকের কাছে 51 মন দিয়েছে, ওটা আমার বলাই ছিল আগে, আমি দিয়েছি। বলতে হবে, আমার কাছে 2 বছর আমার কাছে থাকবে, তখন মাঝি যদি না বলি আমার কাছে আছে আগে, তখন মাঝি ওর কাছে 2 বছর আমার মেলায় রাখতে হবে, তবে তোমার কাছে দেবো। 5 বছর লিখবে বললো, আমি 2 বছর লিখবো বললে 5 বছর লিখবে। আর তো আমার তো গাঁয়ে হারিমান নেই। হ্যাঁ, ঠিক। আমার ছাপরি মাল নয়, গাঁয়ে মরদ দেখাবো, অন্য গাঁয়ে ভাগালে আমি বিকিয়ে দেবো। এমন তো মাতর গাঁয়ে যখন কারো ভাগাবো তাকে বলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, কতগুলো বলছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন মানে কি বোকা চোদা, এমন তো মাতর ঠিক হয় না, বলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন মানে তুই ভোটের লড়াই জন্য এমএলএ লড়াই কিসের ভাগাই নেই না, বোকা চোদা লেখানো গল্প করছি ডিস্ট্রিক্ট মানে ভাগাইন লিখলে হ্যাঁ। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। তবে এই যে নতুন কালার নিয়েছি, এটা কবে আনবে, যখন বড়া বাজার হোক, বলরামপুর হোক, পুরুলিয়া জেলা ঝাড়খণ্ড হোক, যবে হেমন্ত মাথার ঠিক ভাঙালে সেই দিন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন মানে যাও না যে রাখি বড় বড় রসিক, বড় সবাই রসিক। একটা খাড়িয়া ঘর হলো, যে বিয়া ঘর হলে ওটা বিয়া ঘর বলে, একটা ঠাকুর ঘর হলে ওটা বিয়া ঘর বলে। বলো কি না, ওটা কোনো খাড়িয়া ঘর বিয়া ঘর হলে মরা ঘর বলে? বলে আমার ঠিক দুবেলা ওই সকাল সন্ধ্যা আসবে ওই পরীক্ষা করতে কোনটা ডিস্ট্রিক্ট বড় বড় রসিক, সবাই বড় রসিক, নিজের নিজের খাবার কে দিছে ও 6 মাস দিয়ে রাখিছে। হ্যাঁ, ও ডিস্ট্রিক্ট মানে বোকা চোদা লেখেন। হেমন্ত মাতার সঙ্গে উল্টা পাল্টা কথা যেমন বলে, এমন যত বড় বড় রসিক আছে বড় বাজার সঙ্গে টক্কর লাগছে, ও যেমন আছে ওই মেলার আগেই লাগাবে, মেলার আগেই 20 দিন আগেই লাগাবে, কেউ জবে আনবে, দিন খেয়ে নেই ভোরে আনবে, ভোরে লাগাবে। আমার কাছে হাই মানে তাও ওই লোকটার সঙ্গে লাগাবো। হ্যাঁ, বড়া বাজার করছে, বড়া বাজার কি সঙ্গে আপনি যার ভালো বিটি আছে ওর বড় দরকার নাই, তো স্বভাবটা বদলা, আপনি কারা জল লিখবে। এমন তো আমাদেরকে বলতে যায়নি, এই জিসিপি, এই রোটুয়ার, অমুক তুসুক হাল্লা দেখে, এমন তো মাথা হইলে নিয়ে আসুক, তখন মরদ বলিও থাকে, ও লড়াই 20 দিনের আগেই নিয়ে আসুক, 19 দিন তো ওর সঙ্গে আমি লাগাতে কনফার্ম আছি। যত বড় পুরুলিয়া ডিস্ট্রিক্টের আছে 51,000 টাকা যদি না দিই, হাত পিড়ে বলছি 51,000 টাকা দেবো আমি, 19 দিন তো আনতে পারে। তা ডিস্ট্রিক্ট মানে বড় বড় রসিক, বড় কে রসিক। আমার 2 কাঠা জমি আছে, ও 2 কাঠাকেই চাষ করছি, আর 5 কাঠা আছে, 5 কাঠায় 10 বিঘা আছে, ও 10। হ্যাঁ হ্যাঁ, তাহলে দর্শকদের জন্য বিশেষ অফার কি থাকছে মেলায় জল তোলার? এখন আমার জল টাঙ্গা থাকবে, তা ভুল ভাল কি যদি করে না দাদা, এমন তোমার চুরু ভুকু লোক বুঝলেন। আর নতুন সেই ট্রাক্টর ওঠে 325-এর ওঠে, বুঝলে না, এটা ওই তোমার ধান লোড দিয়ে দিলে ওটা বল খেতে উঠাতে পারি ওখানে। মালিক নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম তপন মাঝি, গ্রাম নেতান্ডি, পোস্ট অফিস কাশ্মীর, থানা কমলপুর, পূর্ব সিংহ, রাজ্য ঝাড়খণ্ড। যাই হোক, কাড়া তো মনে হয় এসে গেছে। হ্যাঁ, কাড়া এসে গেছে মঙ্গলবার। এবারে কি রকম কি আশা রাখবে আমাদের দর্শকরা? দেখুন, তপন মাঝির কাড়া তো মানে সেই কি বলবো, তেলু কাড়া তো যদি মাথা দেয় তপন মাঝির কাড়াই। তেলু কাড়া কি করে হইলো? কিছুদিন আগে দেখা গেছে যে আপনি 51,000 টাকা প্রাইজ জয়ী হয়ে নিয়ে এসেছেন। ওটা তো এমন তো এনেছে, হ্যাঁ, ওটা এমন তো গাড়িটা ছিল, আমি তো আনতে কোনো পারি একটা সেফটি জিততে পারিনি, বুঝলেন না। তা দেখি যদি এইবারে দেখা যাক কি ফলাফল কাড়া কি করছি। আপনার নামে গণ্য আছে না? হ্যাঁ, এবার আমার নামে গণ্য আছে, বুঝলেন না। আর একবার দেখাচ্ছিল, এমন দাদা দেখাচ্ছিল নতুন গ্রামে, আমার গ্রামে আর কি, বুঝলেন না, ওটা মন্টু মাতো মাধবপুরের সাথে লড়াই 47 মিনিট 48 মিনিট খেলা দেখাচ্ছিল কাটাই, বুঝলেন না। তাও মানে কি করবে, আমার কাটাটাকে নাই ভাগাতে পারলো। তাহলে যাই হোক, সমস্ত জেলা কমিটি আসবে না আপনাদের মেলায়? হ্যাঁ, আসবে আসবে আসবে, সব জেলা কমিটি মানে ব্লক কমিটি সব আসবে। তাহলে সকলেই আসবে, সব কমিটি আসবে। যে মানে
পরিস্থিতির মধ্যে মেলা হয়ে আশা করছি তার থেকে এবারে ভালো হবে। এবারে দেখো, এবারে দুটো 51 কান আছে, আর সব মানে বীর কাটার সাথে মানে লড়ছে আর কি। আশা করছি যে মানে লড়াই মানে দুর্দান্তই হবে। লড়াই কি রকম আশা রেখেছেন প্রত্যেকটা কাড়ার ক্ষেত্রে? প্রত্যেকটা কাড়াই তোমার বলেছি মানে ওই আধা ঘন্টা 1 ঘন্টা এরকমভাবে লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, মাথা মানে মানুষের মানে যত দর্শক 8টা কাড়া আছে মানে প্রায় 3 ঘন্টার উপরে দেখবে, 3-4 ঘন্টার উপরেই হবে তোমার বলে দিচ্ছি, মানে সন্ধ্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, যদি লড়াইটা কখন স্টার্ট হবে কি? দেখো রেগুলার রাইডে কত কান হবে, ওই 5টা ধারে হবে আর কি। 1 নম্বর দিকে গেলে তো শুরু আপনার। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হইলে আগে হবে, তারপরে মুরগি ভাইটা মানে বেশি নেই, জলে বড় বড় প্রাইজ আছে সেইলে মানে আগে লাগাতে হবে। আর মানে যদি কম আছে সেটা না লাগালে বসে হইলে এরকম বলে লাগান দেওয়া আর কি। 1 নম্বর দেখো মানে হেমন্ত মাহাতো লড়াই রাজা থানা, বুঝলেন না? এই মানে 10টা 10:30তে বলেছে, মানে 10টায় 15 সমাতে পারে কারা 1 নম্বর কারা। আমার 10টার পরে ঢুকে যাবে। হ্যাঁ, 10টার পরে ঢুকে যাবে, মানে 11টা 11:30টাই হবে। তবে হেমন্ত মাহাতো মানে পয়সা গুনি যদি 11:30 কাটা মানে যদি আসা ঢুকে তো 1 নম্বর কারা 11:30 নাই হবে। ওই লোকের মতন মানে ওরকম রানে লাগাবো কারা, যদি 11:30 কারা মানে 1 নম্বর কারা আসা ঢুকে, তারপর মাঝে 51 টাকা গুনি দিবে। আপনারা জোড়া নিয়েছেন, এখন সেই মালিকদের উদ্দেশ্যে আপনাদের বলার বক্তব্য কি? ভালোভাবে আসে, যেমন ভালোভাবে যেমন ওটা আছে, যেমন হাজি ওটা তো দেখুন হাজি তো হতেই পারে। এখন কোনটা যাবে ওটা কি বলতে পারবে? ওটা তখন মাঝে বলতে না পারবে, আর ওটা চিত্ত মাতা আশা বলা প্রধান ও বলতে না পারবে। এখন কোন কারাটা হারবে আর কোন কারাটা জিতবে ওটা কি বলতে পারবে? এখন তখন মাঝে কারাই নেই। বাবুর উদ্দেশ্যে আপনাদের বলার বক্তব্য কি? দেখুন ও তোমাকে বলে দিছি বেটা ছিল বটে, ও বেড়েছিল মানে যারা যারা মানে বড় বড় ভাগি দেয় না, ওলা মানে ঘরে মানে ওই বিড়িছানাকে ভাগিটা দেয়, বুঝলেন না? যদি মানে এখন তো সবাই কমেন্ট করছে যে চিত্ত মাতার কারে মানে মাথায় দিবে নাই, ঠিক আছে? যে কারণে মাথা দিবে, ঠিক আছে, যে কারণে মাথা দিবে ওই কারণে মানে চৈত মাসে তো আমরা তো একটা ছাড়বো, এখন মানে দেখা যাক কি হচ্ছে। চৈত মাসে যে কারণে তোমার বলেছি মানে বলছে মাথা দিবে, ওই কারণে যদি আধা ঘন্টা লেগে করে যায় তাহলে পরাজয় স্বীকার করে, তাও ওরা 51,000 টাকা দিয়ে তখন মাঝে। তবে এখন দেখো, এখন তো বলতে পারছি না, এখন কারা মানে ধরনের চাপিয়ে আছে, এখন কি হবে কি যাবে ওটা তো বলতে পারছি না। তবে হ্যাঁ, তাও যদি পালাই কিন্তু তাও মানে 51,000 থাকি যাবে। ওই লাগলো 51,000 টাকা আর পালালো 51,000 টাকা বিনা পাইলে। হ্যাঁ, তো কিন্তু বীর কাড়া আনছে, যে বললাম করলে হাট লেগে আর ঘুরাই নিবে তাকে দিবে কেন? ও 3 জায়গায় যদি জিতিয়ে নিয়েছে 51 করে, সেই টাকা দিবে। ওর কারণে বিকে আছে না, সেই তখন ওটা হেমন্ত মাথায় দিবে না, তখন মাথায় তখন মাঝিয়ে দিবে না। বায়োডাটাটা খুলে দেখবেন যে 3 বার জয়ী আছে। হ্যাঁ, 51,000 করে, তারা হারলো 51 আর মারলো 51, কিন্তু 2 বার 3 বার 51 করে জিতে আছে, নাহলে সে জোর পাবে না, জোর পাবে না, হেমন্ত মাথা স্থান পাবে না। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে 2টা বার্তা দেন। দর্শককে দেখুন, সবাই আসবেন এই 20 তারিখে আমার মেলা করি, যেভাবে আসবেন সেভাবে যাবেন। মেলা কমিটি, জেলা কমিটি সবাই মানে যেমন আমার এই সংস্কৃতিটা রাখার জন্য সবাই ভালোভাবে যেমন পরিচালনা করে, এই বলে আমার বক্তব্য শেষ। নমস্কার, নমস্কার, জয় গুরাম। আর বেশি ভিডিওটি লম্বা করছি না, এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার। দেখলে তোকে ঘরে হামকে দমে বকে, তাও জুড়াই মনটা দেখলে তোকে দেখার লাগে খেত গেলি যাই গোটা ছড়া বনে গো, বাবা খেত না গেলে তোকে টুকু দেখার লাগে খেত গেলি যাই এই গোটা ছড়া বনে গো, তোর পিড়িতে মন কেনে টানে গো।